ঘুমের ঘরে স্বপ্ন দেখতে সবকিছু মনে পড়ছে আদ্রিতের। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আদ্রিত বারবার ওই বাচ্চাটার কথাই ভাবতে থাকে আর ভাবে এই বাচ্চাটার প্রতি কেন যে আমার এত ফিলিংস আসছে বুঝতে পারছি না। এদিকে শুভ রাত হতেই ফোন করেছে জিনিয়াকে আর বলে, জিনিয়া, তোমার কাছে একটা প্রশ্ন জানবার ছিল, তাই জন্যই ফোনটা করলাম। তুমি কি আমাদের রয়্যাল আমেরিকার শেয়ার কিনেছো? তখন জিনিয়া বলে, হ্যাঁ শুভ, আসলে আমি হঠাৎ করেই দেখছিলাম তোমাদের রয়্যাল আমেরিকার শেয়ার খুব পড়ে গেছে, তার জন্যই আমি শেয়ারটা কিনেছি। কেন, খুব কি অসুবিধা হয়েছে? তখন জিনিয়াকে শুভ বলে, না আসলে তুমি তো একবারও আমাকে বলোনি সেরকমভাবে, সেই জন্যই আমার একটু অবাক লাগলো এই আর কি, তাই জিজ্ঞেস করলাম। জিনিয়া বলে, আচ্ছা হ্যাঁ, এখন তুমি তো জেনেই গেলে আমি শেয়ার কিনেছি। আসলে আদ্রিত চলে যাওয়ার পর থেকেই তুমি যেভাবে বিজনেসটাকে দাঁড় করানোর জন্য উঠে পড়ে লেগেছো তা সত্যি প্রশংসনীয়। তুমি সবসময় এগিয়ে যাও শুভ, আমি তোমার পাশে আছি। এই বলেই ফোনটা কেটে দেয়। কিন্তু শুভর সন্দেহটা বাড়তে থাকে আর বলে, জিনিয়াকে আজকাল কেমন যেন চেনা যায় না, একটু অদ্ভুত টাইপেরই লাগে, সব কিছু আদৌ ঠিক থাকবে তো? এদিকে ঋদ্ধি ডোনাকে জিজ্ঞেস করে, ডোনা, তুমি হঠাৎ করে বিজনেসে এইভাবে ইনভলভ হতে চাইছো কেন? তখন ডোনা বলে, কেন হব না ঋদ্ধি, আমিও তো এই বাড়ির বউ, আমিও তো শুভদীর যা, তো আমি তো সব কিছু করতেই পারি, তাই না? তুমি কি আমাকে করতে দিতে চাইছো না ঋদ্ধি? ঋদ্ধি তখন বলে, না আমি সেরকম কিছুই বলিনি, তোমার কাছে হঠাৎ করে এতগুলো টাকা কোথা থেকে আসলো? তোমার বাড়ির লোক দিয়েছে বলে তো আমার মনে হয় না। ডোনাকে যে টাকাগুলো জিনিয়া দিয়েছে সেটা তো ডোনা বলেইনি, আর বলে, দেখো ঋদ্ধি, আমি কোথা থেকে টাকা পেলাম, আমি কি করব, এত সব কিছু আমি তোমাকে বলতে পারবো না, সেটা হবে না। ঋদ্ধি তো শুনে অবাক হয়ে যায় আর বলে, আমি ভাবতাম তোমার আর আমার মধ্যে হয়তো সেই সম্পর্কটাই রয়েছে, যে এই সম্পর্কের খাতিরে তুমি আর আমি সব কথা একে অপরকে শেয়ার করি, কিন্তু এখন তো দেখছি অনেক আগেই তুমি আমাকে পর করে দিয়েছো, তাই আমারও আর এক্ষেত্রে কিছু বলবার নেই, তোমার যা ইচ্ছা করো। এই বলেই ঋদ্ধি ঘুমিয়ে পড়ে। তখনই ডোনা ভাবে, যাই হয়ে যাক না কেন, আমি আমার লক্ষ্য থেকে কোনোভাবেই সরে যাব না। এর মধ্যেই জিনিয়ার মা চলে এসেছে জিনিয়ার কাছে। জিনিয়ার মা এসে যেভাবে বুদ্ধি দিয়েছে, জিনিয়া এখন সেইভাবেই কাজ করছে। রয়্যাল আমেরিকার একজন স্টাফকে নিয়ে আসা হয়েছে আর তার সাথে কথা বলতে থাকে, প্ল্যান করতে থাকে জিনিয়া আর জিনিয়ার মা। জিনিয়ার মা তখন বলে, এখন রয়্যাল আমেরিকার অবস্থা কি আছে? তখন সেই এমপ্লয়ি বলে, অবস্থা খুবই খারাপ, মাঝে ওয়ার্কার্সদের নিয়ে অনেক প্রবলেম হচ্ছিল, তারপরেই শুভ ম্যাডাম এসে অনেক কিছুই সামলেছে, কিন্তু আমার মনে হয় বেশি দিন এটা চলবে না, ঝামেলা বাড়বে বই কমবে না। জিনিয়া বলে, ঠিক আছে, তুমি আমাদেরকে গোপনে খবর দিয়ে যাও, বাকিটা আমরা সামলে নেব, কেমন? তখনই ওয়ার্কার্স বলে, ঠিক আছে, আমি তাহলে আসি ম্যাডাম, এই বলে চলে যায়। জিনিয়া তার মাকে বলে, মম, আমি সত্যি খুব কাঁচা কিলারে ছিলাম, কাঁচা কাঁচা খেলাগুলো খেলতাম যেগুলো একদমই ঠিক না। এরপর লড়াইটা যে এখান থেকে শুরু হতে পারে আমি এটা ভাবতে পর্যন্ত পারিনি। অনেক ধন্যবাদ, তুমি যেভাবে আমার পাশে থেকেছো আমার কিন্তু সত্যি খুবই ভালো লাগছে। এই রকম ভাবে যদি চলতে থাকে তাহলে শুভকে আমি আরামসে মাত দিয়ে দিতে পারবো। এর মধ্যেই শুভর কথাই চিন্তা করছিল আকাশ। শুভ ভাবে, এদিকে আকাশ বাবু যেভাবে আমাকে হেল্প করছে, এরকম হেল্প আমাকে আগে কেউ কখনো করেনি, অনেক অনেক ধন্যবাদ। তার মধ্যেই আকাশের মা বলে যে সে চলে যাবে, সে এখানে আর এখন থাকবে না। ঠিক তখন আকাশ বলে, এই তো সবে এলে আর এখনই চলে যাবে, আর কটা দিন থাকো না। তখনই আকাশের মা বলে, না আমার পক্ষে তো আর থাকা সম্ভব না, এবারে তো আমাকে ইন্ডিয়া ফিরতেই হবে। কিন্তু আকাশ ভাবে যে এরকমভাবে যদি চলে যায় ঘরটা আরও ফাঁকা হয়ে যাবে। তখনই আকাশের মা ঠিক করেছে যাওয়ার আগে একবার হলেও শুভলক্ষ্মীর সাথে দেখা করে তারপরেই যাবে। যেই শুভলক্ষ্মী আকাশের মন কেড়েছে তাকে তো একবার দেখতে হবেই। এরপরেই শুভলক্ষ্মীর যে ঠিকানাটা লেখা ছিল ডায়েরিতে সেটাই দেখতে থাকে আর বলে, কালকেই আমি একবার যাব। রাত হতেই শুভর মন ব্যাকুল হয়ে উঠেছে আদ্রিতের জন্য আর বলে, আদ্রিত, তোমার মনে আছে সেই প্রথম দেখার কথা, প্রথম ভালোবাসার কথা? সব কিছুই কেমন যেন ফিকে পড়ে গেল, তাই না? আজ কতগুলো দিন হলো তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমি নিজেও জানি না আমি কি করে এত জোর পাচ্ছি, কি করে সামলাচ্ছি। হয়তো তোমার কথা ভেবেই সেই জোরটা পাচ্ছি। তবে একটা কথা কি জানো, তুমি যদি আমার পাশে থাকতে তাহলে মনের জোরটা আরও দ্বিগুণ বেড়ে যেত। আমি খুব করে চাই যে তুমি যদি আবার ফিরে আসো তাহলে অনেক ভালো হবে।
আর এদিকে কেশবও খুব কান্নাকাটি করতে থাকে। শুভ কেশবকে সামলানোর চেষ্টা করছে। ভোর হতেই শুভ তো ঘুম থেকে উঠে পড়েছে, সবার সাথে কথা বলতে থাকে। তখনই দাদু বলে, শুভ, তোর সাথেই একটা দরকারি কথা ছিল। সামনেই তো দাদু ভাইয়ের জন্মদিন, আমি চাইছি এবারে দাদু ভাইয়ের জন্মদিনটা অনেক বড় করে সেলিব্রেট করতে। তখনই সেবন্তী বলে, হ্যাঁ, এটা কিন্তু বাবা খুব ভালো কথা বলেছে। বড় সড়ো করে জন্মদিনটা পালন করলে আমাদের দাদু ভাইয়েরও কিন্তু অনেক ভালো লাগবে। তখনই শুভ বলে, না দাদু, এটা তুমি করো না। আমি জানি তোমরা আমার মনকে ভালো রাখতে এই ব্যবস্থাটা করতে চাইছো, কিন্তু আমার মনে হয় এখন কেশবের জন্মদিন পালন করার কোনো দরকার নেই। হ্যাঁ, ছোট করে হবে ঠিকই, কিন্তু 5 বছর হোক, তারপরে বড় করে বার্থডেটা উদযাপন করব। আমার মনে হয় সেটাই ভালো হবে। সেবন্তীর খুব খারাপ লাগে, সেবন্তী কান্নাকাটি করতে থাকে। তখনই ঠাম্মি বলে, কি হয়েছে বৌমা, তুমি এইরকমভাবে কাঁদছো কেন? আমি জানি আদ্রিতের জন্য তোমার মন মাঝে মধ্যেই ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু এই যে শুভ, কেশব, এদেরকে তো আমাদেরই সামলাতে হবে। বলো, আমরাই যদি এখন ভেঙে পড়ি তাহলে তো কিছুই হবে না। সেই জন্যই বলছি, নিজের মনকে শক্ত করো। তখন সেবন্তী বলে, কি করে শক্ত করব মা? মাঝে মধ্যেই ছেলেটার কথা এত বেশি মনে পড়ে যে আমি আর নিজেকে সামলাতে পারি না। মনে হয় সবই তো ঠিক ছিল, ভগবান কেন এটা করলো? ভগবান তো ওর আগে আমাকে নিয়ে যেতে পারতো। তখন ঠাম্মি বলে, আসলে সবই তো তারই খেলা, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। এদিকে শুভ কেশবকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু জানে খুব ভালোভাবে আদ্রিত ফেরত আসবে না। যে চলে গেছে সে কি আর কখনো ফেরত আসে? কিন্তু আদ্রিত যে মারা যায়নি সেটা এখনো পর্যন্ত শুভরা কেউ জানেই না। এদিকে আদ্রিত ঘুমাচ্ছিল, ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়েছে স্বপ্ন দেখে। আর এর মধ্যেই মোহনা এসে বলে, কি হয়েছে আয়ান, তুমি এরকমভাবে চিৎকার করলে কেন? তখন আদ্রিত বলে, আমি একটা স্বপ্ন দেখলাম, সেই জন্যই চিৎকার করে উঠলাম। একটা বাচ্চা আমাকে বাবা বাবা বলে ডাকছে। তোমার দাদার অফিসে যখন ফাইলটা নিয়ে গিয়েছিলাম, সেখানে একটা বাচ্চা ছিল যে আমার কোলে ওঠার জন্য খুব বায়না করছিল। আর আমি যখন কোলে নিলাম তখন একদম চুপ করে গিয়েছিল, শান্ত হয়ে গিয়েছিল। কেন জানি না বারবার তার কথাটাই মাথায় আসছে। কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে, যেটা আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। ঠিক তখনই মোহনা বলে, এই নিউ ইয়র্কে আসার পর থেকেই দেখছি তোমার অদ্ভুত অদ্ভুত কিছু চেঞ্জেস এসেছে, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না যে এগুলো কেন এসেছে বা কিসের জন্য। তবে আমি চেষ্টা করব সত্যিটা জানার। এর মধ্যেই দেখা যায় যে শুভ আর কেশব বেরোবে, তখনই চলে এসেছিল আকাশবাবু, আর ওদেরকে নিয়েই বেরিয়েছে। রাস্তাঘাটে সবাই মিলে দেখতে থাকে আর বলতে থাকে, ওদের স্বামী স্ত্রীকে কত সুন্দরী না মানিয়েছে, আর বাচ্চাটাকে দেখতেও কত সুন্দর, হুবহু ওর বাবার মতনই হয়েছে। এর মধ্যেই শুভর কানে কথাগুলো চলে যায়, আর শুভ বুঝতে পারে, এইসব আবার কি কথা হচ্ছে? আমার ছেলের বাবা একমাত্র একজনই, আর সেটা হলো আদ্রিত, অন্য কেউ নয়। আকাশবাবুও সবটা শুনতে পায়, আর আকাশবাবুর মাথা অলরেডি নিচু হয়ে গেছে।